বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। শুক্রবার সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এতে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় ১৫০০ মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ওষুধ দেওয়া হয়। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে। উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রতিটা নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, সেন্টু আজমল ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, কৃষক দলের আহ্বায়ক আলী আকবর, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ করুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসিদ মেম্বার প্রমুখ। আমরা ইতিমধ্যেই আমাদের মনে হয় আমরা একটা টার্গেট করেছি যে আমরা ১২০০ থেকে ১৫০০ রোগীকে সারাদিনে আমরা ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যেই ৪০০-৫০০ রোগী এসে গেছে, তো সারাদিন ইনশাল্লাহ চলবে এবং আমাদের টার্গেট হলো যতক্ষণ রোগী থাকবে ততক্ষণ ইনশাল্লাহ আমাদের ডাক্তারদের দিয়ে আমরা তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করব। আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই বিষয়ে বিশদ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আমাদের উন্নত বিশ্বের যে স্বাস্থ্যসেবার যে সাবজেক্টগুলি সেগুলি আমরা এখানে ইন্ট্রোডিউস করাতে চাই হেলথ কার্ডের মাধ্যমে, যেখানে একজন রোগীর সমস্ত ধরনের ডাটাই থাকবে, তার সামাজিক তার অর্থনৈতিক অবস্থার পাশাপাশি অন্যান্য ডাটাগুলি এখানে সংরক্ষণ করা হবে এবং এর মাধ্যমে আমরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সরকারিভাবে নিশ্চিত করা হবে। যাদের